কিভাবে মারব? বলে আমার মারার কৌশল, একটা পাথর নেব, নামাজে যেহেতু দাঁড়াই আর কেউ পাশে নাই, আমি পাথর দিয়ে পিছন দিক দিয়ে মাথার উপর মারব, চির জনমের জন্য কতল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা যত চিন্তা ফিকির করে আল্লাহর নূর নিভায় দিতে, ফুৎকার দিয়ে নিভায় দেবে। ফুৎকার শব্দটিরও অর্থ আসছে 19টা। ওরা ফুৎকার দিয়ে নিভায় দিতে চাইবে, কলমের কালি দ্বারা লিখিত করে নিষিদ্ধ করতে চাইবে, অস্ত্রের দ্বারা এই জমিনতে ইসলামকে উৎখাত করার চেষ্টা করবেন। নবী, আমি আল্লাহ ওয়াদা দেই, আল্লাহু মুতিম্মু নূরিহি, যেই কায়দায় নিষিদ্ধ করবে ওই কায়দায় আমি আল্লাহ ইসলামকে বিজয়ী করব, ইসলামের আলো জ্বালাইব। কলমের কালি দ্বারা নিষিদ্ধ করেছিল, আমরা জানি, নিষিদ্ধ করতে পারল না। এ মুসলমান, অনেক কথা। আবু জাহেল বিশাল একটা পাথর নিলাম, এই পাথর লইয়া আল্লাহর নবীকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে, এক পাও দুই পাও, এক কদম দুই কদম করে অগ্রসর। পাথর মারবে, দেখবেন মানুষের এই যে চোখ, এই চোখের পলক মুহূর্তের ভিতরে ওঠে আর নামে। এই চোখের পলক আপনার কথা মতো চলবে না, ও ওর কথা মতো চলবে, ওর মতে ও চলবে। কথা বলেন না কা? আবু জাহেল পাথর মারবে, চোখের পলক বন্ধ হয়েছে, চোখের পলক খুলতে দেরি। হুজুর আমার একা, আবু জাহেলের চোখে পড়লো বিশাল এক বাঘ বিশ্ব নবীজির পিছনে দাঁড়ানো। এত ধীরে বললেন, জোরে বলা যায় না? আল্লাহ কয়, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সিল্লা এখন এটা আল্লাহু আকবার। বাঘ যখন দেখছে, সাধারণত মানুষ যদি বাঘ দেখে ভয় হবে নাকি সাহস একটু বেশি হবে? জোরে বলতে হবে, ভয় হবে না সাহস হবে? আবু জাহেল পাথর ফেলে দিয়ে জোরে দৌড় দেয়, বলে আবু সুফিয়ান, আবু লাহাব, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও। আবু সুফিয়ান আর আবু লাহাব পিছনের দিকে তাকায় দেখে আবু জাহেল দৌড়ে আসে। এই আবু জাহেল, কি বাঘ? কোন জায়গায় বাঘ? কিসের বাঘ? কই দেখলা বাঘ? আবু জাহেল কয়, পিছনে তাকায় দে, সত্যি তো রাসূলুল্লাহর পিছনে তো আর বাঘ দেখা যায় না। বাঘ তো আর দেখা যায় না, দেখা যাচ্ছে না। আবু জাহেল কয়, আমি কি ভুল দেখলাম নাকি? আবু সুফিয়ান একটু তিরস্কার করে বলতেছে, আবু জাহেল তুমি খালি ফাও ফাও কথা কও, মারিবা না এই কথা কও। মারিবার যা ঘুরে আসতে চাও আর ফোন দিয়ে আসতে চাও যে বাঘ দেখছি, বাঘ, মিথ্যা কথা। আবু জাহেল কয়, আমি তো দেখলাম বাঘ আর এখন নাই, ব্যাপার কি? একটু পরে আবু সুফিয়ান বলে, বুঝতে পারছি তুমি পারবে না, এই দায়িত্ব আরেকজনকে দেব। ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি পাথর নাও। ওয়ালিদ ইবনে মুগিরা পাথর নিল। পাথর নেওয়ার পর আবু জাহেলের কাছে এসে কয়, সত্যি কি তুমি বাঘ দেখছো? কলে, হ্যাঁ আমি দেখছি তো। কলে, তাহলে আমি যাবো না, তুমি তি যাও। পাথর আবু জাহেল আবার নিল। পাথর নিয়ে যখন এক কদম দুই কদম যায়, আর মনের ভিতরে একটা ভয়, বলুন তো কিসের ভয়? এক কদম দেয় আর মনের ভিতর উকি দেয় বাঘ, এক কদম যায় আর উকি দেয় বাঘ। এক পর্যায়ে বিশ্ব নবীর একদম নিকটে পাথর মারবে, চোখের পলক বন্ধ খুললো। একটু আগে যেই বাঘ দেখছিল দাঁড়ানো, এখন দেখে ওই বাঘ দাঁড়ানো নয়। আবু জাহেল বরাবর তার মুখটা হা করেছে। পুরো আবু জাহেল 2, 4, 5, 10টা ওর ভিতরে চলে যাবে, কোনো সমস্যা হবে না। এমন অবস্থা দেখে পাথর ফেলে দিয়ে দৌড় দিয়ে এসে বলে, আবু সুফিয়ান, আবু লাহাব, অমুকের নেতারা, মোহাম্মদ বিন আব্দুল্লাহর পিছনে আমি বাঘ দেখেছি। অতএব এই বাঘটা কি হবে জানি না, তবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ একা নন, তারা আল্লাহ তার সাথে আছে। আল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি দাওয়াত দেন, আপনার রব আপনার
বলতেছে ভাইজান বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। হুজুর সময় দীর্ঘ সময়ে কালেমার দাওয়াত দিলেন 13 বছর। জোরে বলুন কয় বছর? একটু জোরে সোরে বলতে হবে, কয় বছর? 13টা বছর দাওয়াত দিয়েছেন। 13 বছরের দাওয়াতে আমার নবীজির উপরে অনেক ঝড় চলে গেল। বিশ্ব নবীজির একটা বছর গেছে, যেই বছরটাকে ঐতিহাসিকগণ বলেন আমল হুজুন, হুজুরের কষ্টের বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবু তালিব ইন্তেকাল করলো, রাসূল আমার তায়েফে গেলেন। তায়েফের মানুষেরা হুজুরকে মারলো। হুজুরের ওই সময়টা ছিল আমল হুজুন। আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পর এবার সাহাবায়ে কেরামদের এই মক্কার জমিনে থাকা খুব কষ্টকর। হুজুর আমার সবাইকে অনুমতি দিচ্ছে, যাও যাও তোমরা মক্কা ছেড়ে চলে যাও। কেউ গেল আবুসিনিয়ায়, কেউ গেল মদিনায়। আল্লাহ নবী প্রকাশ্যে বের হতে পারবে না। মক্কার কাফের বেঈমানরা অটুট, সিদ্ধান্ত অটুট, যেখানেই পাইবা নির্যাতন করবা। আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীমের এই আয়াতটা বারবার নাজিল করেছে। মক্কায় নাজিল করেছে কয়েকবার, মদিনায় নাজিল করেছে 2 বার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। ও নবী মানুষদেরকে ডাকেন একটু কৌশল অবলম্বন করে। মক্কায় দাওয়াত দিয়েছি বিশ্বনবী কৌশল অবলম্বন করে, আবার মদিনায় দাওয়াত দিয়েছি, মদিনায় দাওয়াত দিয়েছি ভিন্ন ভাবে। অমুসলিম আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, নবী গো আজ কয়েকটা দিন একটু আত্মগোপন থাকেন, অর্থাৎ আপনার ঘরের ভিতরে একটু আপনি বিশ্রাম করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। আপনার রব আপনাকে হুকুম দেয় আপনি ঘরে অবস্থান করুন। সূরা আনকাবুত খুলে দেখুন, সূরা আনকাবুত, সেখানে সুন্দরভাবে উল্লেখিত আছে।